আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে আছি এই মোহনগঞ্জ বাহাম নামে একটি এলাকায়। এই এলাকায় শৈলজা রঞ্জন নামে একটি একাডেমি অত্যন্ত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, আর আপনারা দেখতেই পারছেন। তো এই একাডেমি সম্পর্কে আমার তেমন ধারণা নাই। এখানে দুই একজন লোক দেখতেছি, ওনাকে আমি জিজ্ঞেস করবো যেন এ সম্পর্কে উনি কিছু জানেন কি না। এরপরে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, আপনি কি এই জায়গায় স্থানীয়? জি। আমরা যে এই একাডেমিটা দেখতে পাচ্ছি, এটা মানে কতদিন হয়েছে এই একাডেমিটা হয়েছে? এটা 4-5 বছর বছর হয়ে গেছে না? আচ্ছা, এই একাডেমির নামটা কি যেন? বাহাম শৈলজা রঞ্জন একাডেমি। আচ্ছা, এই শৈলজা রঞ্জন একাডেমি মানে শৈলজা রঞ্জনের নামটা কারণটা জানতে পারি? শৈলজা রঞ্জন একাডেমির নামটার কারণ হচ্ছে গিয়ে ওই লোকটার নাম ছিল আর কি শৈলজা রঞ্জন। ও, মানে একজন লোকের নামে অনুকরণ ছিল শৈলজা রঞ্জন, ওনার নামকরণে নাম হয়েছে। নামকরণ এটাও। তো উনি কি ছিলেন? উনি ছিলেন হচ্ছে গিয়ে, আমি সঠিকটা জানি না, আমি সম্ভবত যেটা জানি সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ভালো সম্পর্ক ছিল তার। আচ্ছা আচ্ছা, ওই জন্য এই এইটার নাম আর কি, ওনার নামে নামকরণ হয়েছে এটা। ওনার কি কোনো পিক ফটো আছে? পিক আছে, ওই দিকে একটা পিক আছে, ওই জায়গায় আছে না? তা আমরা গেলে দেখতে পারবো। আসেন একটু দেখি। তো আমরা অবশেষে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আসছি আর শৈলজা রঞ্জনের পিকটা দেখার জন্য। যে ওনার নামই নাকি, ওনার নামে নামকরণ হয়েছে। হ্যাঁ, তো ওনার নামকরণে এই একাডেমির নাম হয়েছে। অত্যন্ত সুন্দর একটা ভিউ। আপনারা যারা দেশ এই অঞ্চলের বাইরে থেকে আসতে চান অবশ্যই আসবেন। আপনারা আসলে দেখতে পারবেন অনেক সুন্দর একটা ভিউ। আর এই জায়গায় কি কোনো ধরনের অনুষ্ঠান হয়? অনুষ্ঠান হয়। অনুষ্ঠান মানে গান বাজনা অনুষ্ঠান নাকি? এই ধরেন পয়লা বৈশাখ অনুষ্ঠান হয়। আচ্ছা, বিভিন্ন বিভিন্ন কি যেন বলে, মানে বিভিন্ন দিন, বিশেষ দিন উপলক্ষে না? বিশেষ দিন উপলক্ষে আয়োজন হয়। হ্যাঁ, অত্যন্ত সুন্দর একটা। এই জায়গায় কি এই যে এই পুকুর আছে? একটা পুকুরে কি মানুষ গোসল করতে পারে চাইলে এই জায়গায় আসার পর? চাইলে গোসল করতে করতে পারবে না? আচ্ছা আচ্ছা, তাই আমরা এই পুকুরটা দেখার চেষ্টা করব।